আর এই হচ্ছে কাঁচা আমের ঝুরি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, পুরোটাই সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি মাস্টার রামু, প্রতিদিনের মতো আপনাদের সাথে। আজকে আমার গাছের আম দিয়ে নতুন একটি আমের আচারের রেসিপি তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি কিভাবে আমি আমার ছোট ছেলেকে দিয়ে গাছ থেকে আম পাড়াইতাছি। আর একদমই কাঁচা কাঁচা আম, এই আমি তৈরি করব কাঁচা আমের ঝুরি আচার। এই আচারটা আমার কাছে এতটাই টেস্টি লাগে, তো সেজন্য আজকে আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো গাছ থেকে আম পাড়া হয়ে গেছে। আজমির আমার ছোট ছেলে আম পাড়তাছে, আর বড় ছেলেকে আমি অনেক মিস করি। তো অবশ্যই আমার প্রবাস থেকে যে আপুরা আন্টিরা ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটা দেখো বা দেখতাছো, তো তোমাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। আর এই তো আমার ছেলে আম পাড়া হয়ে গেছে। এখন আমি আমগুলা ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে এই তো কাটার দিয়ে ছিলে নিতাছি। আর এই ঝুরি আচারটা হবে শুধু রোদ্রে দিয়ে শুকিয়ে তারপরে আমি এই আচারটা তৈরি করব। তো প্রথমে আমি কাটার দিয়ে এই তো আম ছিলতাছি, আর চিলা হয়ে গেছে। আর শুধু আম দিয়ে আমি এই আচারটা বানাবো না, সাথে থাকবে পেঁয়াজ। তো আরেকটা কুচি করার সাহায্যে, মানে যেই গ্লেটারটা আছে ওই গ্লেটারটা দিয়ে আমি আমগুলা একদমই চিকন চিকন করে পলি নিতাছি। এই তো আমরা আলু যেভাবে ভাজি করি পলি, ওইভাবে আমি আমটাকে পলি নিতাছি। আর আমের ঝুরি আচারের রেসিপিটা দেখে আপনারাও এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের আমের আচারের রেসিপিটা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আমের ঝুরি করা হয়ে গেছে। এখন আমি এই যে এখানে কিছু পেঁয়াজও নিয়েছি, আর এইখানে আম মাখতে যা যা লাগবে আর কি, এই তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর সরিষার তেল। আর প্রথমে আমের ঝুরিগুলা আমি এই তো পাতলা কাপড় দিয়ে ভালো করে চেলে নিব, যাতে করে যে আমের রস বা কষ দুটোটাই বের হয়ে যায়। আর এই তো পাতলা কাপড়ের সাহায্যে আমি কিভাবে আমটা চেলে নিতেছি, আর রস কষ দুটোটাই বের হয়ে যাইতেছে। হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে আমি রসগুলা বের করে নিচ্ছি, যাতে করে টক যেই রসটা আছে জুসটা আছে সেটা বের হয়ে যায়। আর এখন এই তো আমের জুস বা রস যেটা আছে সবটাই বের হয়ে গেছে। এখন আমি এই তো আমের যে ঝুরিগুলো আছে একদমই শুকিয়ে গেছে। আর এখন আমি কিছু পরিমাণ, যতটুকু পরিমাণ ঝুরি আম আছে ততটুকু পরিমাণ পেঁয়াজ আমি নিয়েছি ঝুরি করে। এখন আমি দুইটাকে একসঙ্গে মিক্স করে নিতেছি। মিক্স করা হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো পরিমাণ মতো, সব কিছু নিছি। আর দিতেছি মরিচের গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো, তারপরে এখানে আছে কিছু পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিছি। তারপরে 1 চিমটি লবণ দিতেছি। তারপরে কিছু সরিষার তেলও দিলাম, যাতে করে শুকানোর পরে একদমই জর্জরা থাকে, আর একদমই জর্জরা হয়। রোদ্রে শুকিয়ে এই আচারটা আমি তৈরি করব। আর আমি হাতে ভালো করে মিক্স করে নিতেছি, যাতে করে এরকমভাবে আলতোভাবে মিক্স করতেছি, যাতে করে আমি যে চিনিটা দিছি চিনিটা গলে যাতে রসটা না বের হয় আর কি, ওই পরিমাণে হাতে আমি মেখে নিছি। তারপরে আমি এখন, যেহেতু রোদ বেশি আর আমটাকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, সেজন্য আমি দুইটা প্লেটে বড় বড় দুইটা প্লেটে আমি এইভাবে মানে পাতলা করে দিতাছি, যাতে করে তাড়াতাড়ি রোদ্রে শুকিয়ে যায়। আর আমি এই তো রোদ্রে শুকাতে আসলাম, অনেক রৌদ্র বাহিরে দেখেন। আর এই তো রোদ্রে দিয়ে তারপরে এখন আমি বাসায় চলে যাব। আর আমি এই আচারটা বানিয়েছি আড়াই দিন পর আমি ফিরে আসলাম আমার মাটির চুলায়। আর এই তো আমের আচারটা বানাতে কিভাবে বানাবো, তো অবশ্যই আমার পাশে থাকেন আর ফুল ভিডিওটা দেখেন। আর এই তো একদমই জর্জরা হয়ে গেছে শুকিয়ে আমের ঝুরিগুলা। আর এখানে কিছু সরিষার তেল, সরিষা বাটা, আস্ত রসুন, আস্ত শুকনা মরিচ আছে, তার 5 ফোড়নের গুঁড়া সাথে। প্রথমে আমি এই সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। এই সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে সরিষা বাটাও দিয়ে দিতেছি। সরিষা বাটা আর সরিষার তেল যখনই একসাথে হয়েছে, তখন কিন্তু তেলটা ফুলে একদম উপরে উঠে গেছে। তো আমি যেই কড়াইটা আছে এই কড়াইটা আমি পাল্টে নিব এখন।
এই তো কড়াই পাল্টানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম আস্ত রসুন, আস্ত লাল মরিচ, পরিমাণ মতো সব কিছু আমি দিয়ে দিতাছি। আর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। আর যতটুকুই আমের ঝুরি আছে ততটুকুই আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়াতে আমার আচারটা একদমই হলুদ হলুদ আসবে আর কালারটা কালারফুল থাকবে। দিয়ে দিয়েছি এখন আমি পাঁচফোড়নের গুঁড়ো পরিমাণ মতো, তারপরে দিয়ে দিয়েছি চিনি। আর চিনি যদি আপনারা না খাবেন তাহলে স্কিপ করতে পারেন, কারণ আমার ঘরে আমার ছেলেরা, আমার হাজব্যান্ড চিনির পরিমাণটা একটু বেশি খায়, সেজন্য চিনির পরিমাণটা আমি দিয়ে দিয়েছি। আর এখন আমি তেলটাকে ভালো করে গরম করে তারপরে আমি যে ঝুরি আচারটা আছে ওই আচারে আমি তেলটা ঠান্ডা করে তারপরে আচারের মধ্যে দিয়ে দিব। আর এই তো তেলটা আমি নামিয়ে 10 মিনিট পর্যন্ত ফ্যান ছেড়ে ঠান্ডা করে নিয়েছি। তো এইখানে আছে 2টা কাচের জার। তো কাচের জারে এখন আমি যে আমের ঝুড়িগুলো আছে এই ঝুড়িগুলো আমি প্রথমে কাচের জারে আমি ভরে নিব। আর এই তো আমি যে রোদ্রে শুকানো কাঁচা আমের ঝুরি আচার বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে এইভাবে ভাত দিয়ে বা শুধুও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন। এভাবে বানালে অনেক মানে ছেলেমেয়েরা অনেক পছন্দ করবে। আর এই তো আমি যেই তেলটা গরম করছিলাম ওই তেলটা আর মশলাটা আমি এখন ঝুরি আচারের মধ্যে দিয়ে দিতেছি। তো দিতে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আসসালামু আলাইকুম।